নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আমার ব্যালকনিতে বেশ কিছু কাজ করব। মানে আমার ব্যালকনিতে একটা টবে অনেকগুলো নয়নতারা গাছ হয়েছে। গাছগুলো কিন্তু দিনকে দিন বড় হয়ে যাচ্ছে। এরপরে যদি এই গাছগুলো লাগাই তাহলে কিন্তু বাঁচবে না। আর নয়নতারা ফুল তো গরমকালেও কত সুন্দর ফোটে। তা এখন থেকে যদি আমি লাগিয়ে দিতে পারি তাহলে গরমে ভালোই আমি নয়নতারা ফুল পেয়ে যাব। আর এই যে দেখেছেন আমার জবা গাছটা কত সুন্দর এবং সুস্থভাবে বেড়ে উঠেছে। প্রত্যেক দিন এই জবা গাছে 3-4টে করে আমি ফুল পাই। আর জৈবভাবেই তো আমি গাছ করে থাকি। আর এইখানে দেখুন আমার নয়নতারা ফুলের কত চারা হয়েছে। একটা টবে নাই নাই করে এখানে 4 থেকে 5টা কিন্তু চারা হয়েছে। আর কিছু চারা দেখুন কত বড় হয়ে গেছে। আর এই যে একটা গ্রো ব্যাগের ভেতরে আমি একটা চারা লাগিয়েছিলাম কিছুদিন আগে, সেটাও একটু সুস্থভাবে বড়ই হয়েছে। আর এই টবটার ভেতরে 2টো চারা তো বেশ বড় হয়ে গেছে। আজকে আমি সমস্ত চারাগুলোকে একটু আলাদা আলাদা করে লাগিয়ে দেবো। কারণ বন্ধুরা, শীতকালেও নয়নতারা ফুল যেমন ভালো ফোটে, গরমে তো অসাধারণ ফোটে। দেখুন গাছের পাতাগুলো কত সুন্দর সুস্থভাবে কিন্তু বন্ধুরা গাছটা বেড়ে উঠেছে। আর নয়নতারা গাছের কিন্তু তেমন খুব একটা যত্ন কিন্তু করতে হয় না। দেখুন নিচে ছোট ছোট কতগুলো চারা রয়েছে। মানে টোটাল এখানে 4টে চারা রয়েছে, 2টো বড় হয়ে গেছে আর 2টো ছোট রয়েছে। আর সাথে দেখুন এখানে একটা পাতাবাহার গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি 2টো পিটুনিয়া গাছ, এই 2টো রয়েছে। আর এই যে আমার ক্যাপসিকাম গাছটা, ক্যাপসিকামটা সেরকমভাবে এখনও বড় হয়নি, খুব একটা বাড়েনি, কিন্তু ওপরের দিকে ক্যাপসিকামগুলো একটু হচ্ছে। 2টো পিটুনিয়া ফুলের গাছ তো বেঁচে রয়েছে, আর একটা পিটুনিয়া গাছও দিয়েছিলাম, সেই গাছটা কিন্তু মারা গেছে। তো আজকে আমি এই টবের মাটিটাই আবার করে ব্যবহার করব। আর এখানেই আমি আজকে নয়নতারা ফুলের গাছটাও লাগিয়ে দেবো একটা। দেখুন, আর এই যে গ্রো ব্যাগে আমি কি করি বলুন তো, রান্নাঘরে যা সবজির খোসা আছে সেগুলো সেরকমভাবে নিতে পারি না। কারণ ব্যালকনিতে অত সবজির খোসা রাখলে ভীষণ পচা গন্ধ ছাড়বে। এখানে রয়েছে রসুনের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা আর চা পাতা। এই কটা জিনিসই মোটামুটি আমি জমিয়ে রাখি। সেটা দিয়েই কিন্তু আমি সুন্দর একটা কিচেন কম্পোস্টও তৈরি করেছিলাম বন্ধুরা কিছুদিন আগে। তো দেখুন কিভাবে আমি মাটিটা তৈরি করছি। এই খোসাগুলোকে আমি ভালোভাবে নিয়ে নিলাম। আর এই যে পিটুনিয়া গাছটা এই টবটার ভেতরে লাগিয়েছিলাম, এই টবের মাটিটাও আমি আবার করে নিয়ে নিলাম। এই কটা জিনিসকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম রাসায়নিক সার কিন্তু আমি দেখুন ব্যবহার করছি না। এই যে কমলা লেবুর খোসাটা এখনও শোকায়নি, কাঁচাই রয়েছে, তাই জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ফলে কি হবে, মাটির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এই যে ব্যবহার করছি অল্প একটু গোবর সার, ব্যাস, আর কিছু কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা আর কিছুই না, একটু শুকনো গাছের শুকনো পাতাগুলো সেগুলো রয়েছে। আর দেখুন কত ডিমের খোলা রয়েছে আর রসুনের খোসা। ব্যালকনিতে যেহেতু আমি বাগান করে থাকি বন্ধুরা, সবজির খোসা সেভাবে পচিয়ে কিন্তু আমি কিচেন কম্পোস্ট তৈরি করতে পারি না। আমরা যারা ব্যালকনিতে বাগান করি তারা কিন্তু এই পেঁয়াজের খোসা, আলুর খোসা, রসুনের খোসা, আদার খোসাও ব্যবহার করতে পারেন, বা চা পাতা, এইসব দিয়ে কিন্তু আমরা খুব ভালো একটা কিচেন কম্পোস্ট তৈরি করে থাকি। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এই ধরনের কিচেন কম্পোস্ট দিয়ে। দেখুন 2টো জায়গাতে আমি সুন্দরভাবে মাটিটা দিয়ে দিচ্ছি। ভরেই গেল বলতে গেলে 2টো টবের মধ্যে। এইবার আমি এখানে যে টবে চারাগুলো রয়েছে সেখানে আস্তে করে আমি খুরপির সাহায্যে বার করে নিচ্ছি। দেখুন যাতে শিকড়টা একদম না ছিঁড়ে যায়। ছোট্ট ছোট্ট 2টো চারা রয়েছে আর 2টো গাছ বেশ বড় হয়ে গেছে। আর এই পাতাবাহার গাছটাকে আমি একটু আলাদা করে নিলাম। বলতে গেলে বন্ধুরা, নয়নতারা গাছে কিন্তু সেরকম কোনো যত্ন দরকার হয় না, সেরকম খাবারও কিন্তু প্রয়োজন হয় না। দেখুন বড় গাছ দুটোকে আমি 2টো জায়গা আলাদা করে নিলাম। আর যে ওই টবটার ভেতরে একটা বড় গাছকে রেখে দিলাম, আর একটা বড় গাছকে একটা গ্রো ব্যাগের ভেতরে আমি লাগিয়ে দিলাম। আর 2টো ছোট ছোট নয়নতারা গাছকে আমি এই হ্যাঙ্গিং পটটার ভেতরে লাগিয়ে দিলাম। দেখুন এই নয়নতারা ফুলগুলোর কীরকম কালার আমি ঠিক জানি না, যাই হোক না কেন বন্ধুরা, অসাধারণ কিন্তু নয়নতারা ফুল ফোটে। আর গাছ ভর্তি ফুটে থাকে নয়নতারা ফুল। এর আগের বছর আপনাদেরকে তো আমি দেখিয়েছি এই নয়নতারা গাছের ওপর কত ভিডিও করেছি। প্রচুর ফোটে নয়নতারা ফুল, আর গাছের ফুলের সাইজগুলো যা বড় বড় হয় না বন্ধুরা, অসাধারণ কিন্তু দেখতে লাগে। একদম ব্যালকনি একদম ভরে যায় এই নয়নতারা ফুলে।
এইবার আমি এই হ্যাঙ্গিং টপটার ভেতরে এই পাতাবাহার গাছটাকে একটু লাগিয়ে দিচ্ছি। এই হ্যাঙ্গিং পটটাতে আগেই একটা পাতাবাহারের গাছ রয়েছে, কিন্তু ওই পাতাবাহার গাছটা একটু ছোট, আর সেই জন্য আমি এই বড় পাতাবাহার গাছটাকে আর একটু লাগিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই পাতাবাহার গাছটা দিয়ে কিন্তু আমরা ঘরের ভেতরটাকেও খুব সুন্দরভাবে সাজাতে পারি। আমি একটা জলের পটের ভেতরেও এই পাতাবাহার গাছটা রেখেছি। অসাধারণ কিন্তু দেখতে লাগে বন্ধুরা এই পাতাবাহার গাছটা। আর আজকে যে আমি আপনাদেরকে দেখালাম নয়নতারা ফুল, এই নয়নতারা ফুলের গাছের কিন্তু সেরকম কিন্তু দাম না, কিন্তু তার বিনিময়ে কিন্তু অসাধারণ ফুল দেয় আমাদের এই বাগানে। আর সেরকম কিন্তু পরিচর্যাও করতে হয় না এই নয়নতারা ফুল। আমার ব্যালকনিতে এর আগের বছর বন্ধুরা প্রায় 5-6 রকমের কিন্তু নয়নতারা ফুল গাছ ছিল। এখন তো নার্সারিতে প্রচুর ধরনের নয়নতারা ফুল পাওয়া যায় হাইব্রিডের। আমরা সেরকম নয়নতারা এনে কিন্তু অনায়াসে বাগান সাজাতেই পারি, সেরকম পরিচর্যারও বন্ধুরা প্রয়োজন হয় না। দেখুন কত সুন্দরভাবে আমি গাছটা লাগিয়ে দিলাম, অসাধারণ কিন্তু দেখতে লাগে। আর এই পাতাবাহার গাছগুলোরও কিন্তু খুব যত্নের কিন্তু প্রয়োজন হয় না, সপ্তাহে 2-3 দিন জল দিলেই বেশ, আর কিছু লাগে না। কারণ এখানে দেখতেই পাচ্ছেন আমি কোকোপিটের ভেতরে লাগিয়েছি, আর কোকোপিট তো এমনিতেই জলটা ধরে রাখতে সাহায্য করে। আমার ব্যালকনিটা মোটামুটি নোংরা হয়ে গেল, প্রতিদিনই আমাকে গাছ লাগানোর পরে এইভাবে পরিষ্কারও করে দিতে হয়। দেখুন সমস্ত গাছ আমার লাগানো হয়ে গেল। এইবার শুধু মাঝে মাঝে একটু দেখে শুনে জলটা দিতে হবে, আর খুব কম আমাদের খাবার দিতে হয়। প্রায় 10 থেকে 12 দিন পর পর অল্প একটু নয়নতারা গাছে খাবার দিলেই যথেষ্ট। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন এখানেই শেষ।